বর্তমান মার্কেটে মিড রেঞ্জ বাজেটের মধ্যে দুটো গ্রাফিক্স কার্ড বেশ জনপ্রিয়। তার মধ্যে একটা হচ্ছে RTX 3050, আরেকটা গ্রাফিক্স কার্ড হচ্ছে ইন্টেলের আর্ক A580। তবে যারা একটু পারফরমেন্সের দিক থেকে একটু বেটার চান তারা কিন্তু A580 কার্ডটা নিতে পারেন। এবং বর্তমান মার্কেটে যেখানে এনভিডিয়া চিপসেটের কার্ডগুলো আকাশচুম্বী প্রাইস, সেখানে কিন্তু এই ইন্টেলের আর্ক A580 কার্ডটা বেশ ভালো প্রাইজিংয়ে এখনও পাওয়া যাচ্ছে। তো যারা একটু গ্রাফিক্স, ভিডিও এডিটিং এই ধরনের কাজকে ফোকাস করে একটা পিসি বিল্ড বাজেটের মধ্যে করতে চান, তারা আজকের এই পিসি বিলটা দেখতে পারেন। আজকে আমরা একটা পিসি বিল নিয়ে এসেছি ইন্টেল আর্ক A580 এই কার্ডটা দিয়ে, আর খুবই চিপ বাজেটে, এবং চেষ্টা করেছি মার্কেটের টপ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দিয়ে সবচাইতে ভালো প্রাইজে এই পিসি বিলটা করতে। তো এই ৬২,৫০০ টাকায় আমরা কোন কোন প্রোডাক্টে রেখেছি, এর কম্বিনেশনটা কেমন হচ্ছে, আর প্রাইসটা মার্কেট থেকে কতটা স্পেশাল করলাম, এই সব কিছু নিয়েই কথা বলবো। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো বাজেট পিসি বিল মানেই প্রসেসর হিসেবে AMD Ryzen 5 এর 5500 এই প্রসেসরটা, কারণ এই প্রসেসরটা বেশ ভালো প্রাইজিংয়ে পাওয়া যায় এবং এর কম্পিটিটিভ যেই প্রসেসরগুলো আছে তার সাথে যে পারফরমেন্স অনেক পার্থক্য তা কিন্তু না। 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, এবং এই প্রসেসরটা বর্তমান বাজারে আপনি যদি দেখেন 10,500 টাকার আশপাশে পাওয়া যায়। এর কম্পিটিটিভ হিসেবে হয়তো অনেকেই 5600 অথবা 5600X প্রসেসরটার কথা বলবেন, সেগুলো অলমোস্ট 14,000 টাকার আশপাশে। তো সেখান থেকে আমাদেরকে প্রায় অন্তত 3,500 টাকা থেকে 4,000 টাকা বাড়তি দিয়ে কিনতে হবে। তো সেখান থেকে আমাদের চেষ্টা ছিল যেন 5500 এই প্রসেসরটা দিয়ে বাজেটের মধ্যেই করতে পারি, আর পারফরমেন্সটা আসলে খুব বেশি পার্থক্য না, যার কারণে এই প্রসেসরটাই নিচ্ছি। আর এই প্রসেসরটা যদিও মার্কেটে 10,500 টাকার আশপাশে কিনতে হবে, তো আমাদের সবসময় চেষ্টা থাকে যেন প্রত্যেকটা প্রোডাক্টেই একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস আপনাদেরকে দিতে পারি। তো এই প্রসেসরটা আজকের এই বিলটা আমরা নিয়েছি মাত্র 9,700 টাকায়, যেটা 3 বছরের ওয়ারেন্টি সহ। আর এর সাথে মাদারবোর্ড হিসেবে আমরা B450 চিপসেটের একটা মাদারবোর্ড নিচ্ছি, আর সেটা বাংলাদেশের মানুষের চাহিদার শীর্ষে থাকা একটা ব্র্যান্ড গিগাবাইট। আর গিগাবাইটের B450 MK মডেলের এই মাদারবোর্ডটা হয়তো বা কিছুদিন আগেও অনেকেই 8,000 টাকার উপরে কিনতে হতো, তবে যেহেতু আমরা একটা স্পেশাল প্রাইস করতে পেরেছি, তো এই কারণে আমরা এই মাদারবোর্ডটা আজকের এই বিল্ডে নিচ্ছি। আর B450 চিপসেট হওয়াতে মোটামুটি আপনি একটু ওভারক্লক করে দেখতে পারবেন, যেহেতু এটা গ্রাফিক্স কার্ড আছে। আর এই মাদারবোর্ডটা অফিসিয়াল প্রোডাক্ট, অলরেডি দেখতেই পাচ্ছেন, এবং ইনটেক্স সিল করা জেনুইন প্রোডাক্ট। মাদারবোর্ডটা মার্কেটে 8,000 টাকার উপরে আপনাকে কিনতে হলেও আমরা আজকের এই বিল্ডে রাখছি মাত্র 7,700 টাকায়, এবং অফিসিয়ালি 3 বছরের ওয়ারেন্টি সহ। তো অনেকেই হয়তো বা এখানে B550 কথা ভাববেন, যেহেতু বাজেট পিসি বিল, যার কারণে B450 চিপসেটের মাদারবোর্ডটা নিচ্ছি। তবে যদি কারো বাজেটটা একটু বাড়তি থাকে তাহলে আপনারা চাইলে এখানে 550 নিতে পারবেন। আর এটাতে একটা NVMe স্লট, দুটো র্যাম স্লট, মোটামুটি একটা এন্ট্রি লেভেলের বোর্ডে যা যা দরকার পারফেক্ট আছে, নিতে পারেন। তো র্যাম মডিউল হিসেবে আমরা আজকের এই বিল্ডে একটা মাত্র র্যাম ব্যবহার করছি, যদিও এই ধরনের AM4 সকেটের প্রসেসরে দুটো র্যাম ব্যবহার করতে হয়। তো অনেকেই জানেন যে আসলে মার্কেটে র্যামের দামটা আকাশচুম্বী, এবং এটা শুধু আমাদের জন্য তা কিন্তু না, সারা ওয়ার্ল্ড ওয়াইড। তো র্যাম হিসেবে আমরা নিয়েছি PNY XLR 8 DDR4 এর 8GB এই র্যামটা, যেটা মোটামুটি বেশ ভালো একটা পারফরমেন্স দেয়। আর আমরা খুবই একটা স্পেশাল প্রাইস এই র্যামটাতে করতে পেরেছি। মার্কেটে যদি বর্তমানে দেখেন এই র্যামটা কিনতে গেলে 8,500 থেকে 9,000 টাকায় আপনাকে কিনতে হবে, তবে আমরা এই বিল্ডে এই র্যামটা রাখছি মাত্র 6,500 টাকায়। এটা একটা হিউজ ডিসকাউন্ট এবং অফিসিয়াল প্রোডাক্ট। একটা কথা বলে রাখা খুব ভালো, বর্তমানে আপনি দেখবেন কিংস্টনের ফিউরি বিস্ট এবং কর্সায়ার থেকে শুরু করে অনেক ব্র্যান্ডের আনঅফিসিয়াল প্রচুর র্যাম মার্কেটে দেখতে পাবেন। এগুলো আসলে মূলত হচ্ছে যে পুরনো র্যাম, এবং আপনি অরিজিনালি যেই কোম্পানির ম্যানুফ্যাকচারিং করা যে বক্সটা থাকে, সে মানে প্যাকেজিংটা থাকে, সেই প্যাকেজের চাইতেও অনেক ভিন্ন ভিন্ন রকম প্যাকেজিংয়ে এই র্যামগুলো বাংলাদেশের বাজারে আসছে। তো সেগুলো কিন্তু আসলে মূলত যে ব্র্যান্ড নিউ র্যাম তা কিন্তু না, কিছু কিছু ক্ষেত্রে কপি, কিছু কিছু ক্ষেত্রে আবার পুরনো র্যামকে আপনার হচ্ছে যে একটু ধুয়ে মুছে প্যাকেট করে বিক্রি করছে। তো সেই ধরনের প্রতারণা থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে অবশ্যই অফিসিয়াল প্রোডাক্টটা কিনুন। প্রাইসটা একটু বেশি হলেও অন্তত পারফরমেন্সে গিয়ে আপনার পুষিয়ে যাবে। আর যদি র্যামটা এরকম পুরনো অথবা যদি আপনার কপি র্যাম হয় তাহলে কিন্তু বিড়ম্বনার শেষ নেই। আর এই র্যামটা অফিসিয়াল প্রোডাক্ট, অফিসিয়ালি এতটা ভালো প্রাইসে করেছি যে আপনি ওই ধরনের প্রোডাক্টের কথা চিন্তাই করা লাগবে না। তো এই ধরনের একটা বিল্ডে একটা স্টোরেজ আসলে সর্বনিম্ন হয়তো 512GB হওয়াটাই উচিত, কিন্তু বর্তমান বাজারে যদি আমরা দেখি যে 512GB একটা স্টোরেজের দাম অলমোস্ট 8 থেকে 9,000 টাকার আশপাশে। তো যেখানে আমাদের এই পিসি বিল্ডটার বাজেটটা 60,000-এর আশপাশে, সেইখানে আমরা
আমরা চাইলে এরকম 9-10 হাজার টাকার একটা এসএসডি এখানে নিতে পারি না। তো এই পিসি বিলটা আপনি রান করার জন্য আমরা এই পিসি বিল্ডে পস্কো ব্র্যান্ডের একটা ON901 মডেলের 256GB NVMe SSD নিচ্ছি, যেটা আপাতত বাজেটের মধ্যেই করা গেল, আর ভবিষ্যতে তো আপনি স্টোরেজ আপডেট করতে পারবেনই। আর অস্কো ব্র্যান্ডের কথা বললে প্রথমত বলতে হয় এটার স্পিডটা বেশ ভালো, যেটা রিড স্পিড দেখতেই পাচ্ছেন আপনার 3500 MBS, যেটা Gen 3 SSDগুলোর মধ্যে একটা টপ স্পিডই বলা চলে। পাশাপাশি এটা কিন্তু 5 বছরের ওয়ারেন্টি আপনি পাবেন। মার্কেটে হাতে গোনা কয়েকটা ব্র্যান্ড SSDতে 5 বছরের ওয়ারেন্টি দেয়, এছাড়া বাকি সবগুলোই আপনার 3 বছরের ওয়ারেন্টি দেয়। তো আমরা যদি স্পিডের কথা বলি, ওয়ারেন্টির কথা বলি, বেশ ভালো। আর প্রাইজিংয়ের কথাটা যদি বলি, বর্তমান মার্কেটে আপনি 256GB অন্যান্য যতগুলো ব্র্যান্ডেরই প্রোডাক্টে দেখবেন সবগুলোই কিন্তু আপনি 6,500 থেকে 7,000 টাকার আশপাশে কিনতে হবে। সেখানে এই এসএসডিটা আমাদের চেষ্টা ছিল একটা স্পেশাল প্রাইজে যেন আমরা দিতে পারি। তো আজকের এই বিল্ডে এই এসএসডিটা আমরা নিয়েছি মাত্র 5,700 টাকায়, যেটাকে অবশ্যই একটা খুব ভালো প্রাইজিং বলা চলে, আর সাথে তো 5 বছরের ওয়ারেন্টি থাকছেই। তো আজকের এই বিল্ডের মূল স্টার হচ্ছে গ্রাফিক্স কার্ড, আর গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা এই বিল্ডে নিয়েছি গুনিরের ইন্ডেক্স ইন্টেল আর্ক A580 8GB ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড। মার্কেটে যদি আমরা দেখি 8GB VRAM-এর যতগুলো গ্রাফিক্স কার্ড আছে সবগুলোই অলমোস্ট 40-এর আশপাশে, সেখান থেকে এই কার্ডটা কিন্তু বেশ ভালো একটা প্রাইজিংয়ে এখনও পাওয়া যাচ্ছে। এবং আমরা যারা গ্রাফিক্সে ভিডিও এডিটিং অথবা আফটার ইফেক্টের কাজ শিখছি তাদের জন্য এই কার্ডটা কিন্তু মোটামুটি একটা বেশ ভালো পারফরমেন্স দিবে, এবং কার্ডটা আপনি বাজেটের মধ্যেই পাবেন। আর 8GB VRAM হওয়াতে আপনার কাজগুলো মোটামুটি ভালোভাবেই হবে। আর এই কার্ডটাই আমরা কিছুদিন আগে 26-27 হাজার টাকায় সেল করেছি, সেখান থেকে একটা স্পেশাল প্রাইস করার চেষ্টা ছিল আমাদের। তো আজকের এই বিল্ডে আমরা এই কার্ডটা নিচ্ছি মাত্র 25,000 টাকায়, যেটা মোটামুটি 3 বছরের ওয়ারেন্টি সহ এই বাজেটে বেশ একটা ভালো কার্ড। তো এই কার্ডটাকে পাওয়ার আপ করার জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা নিচ্ছি ফার্স্ট প্লেয়ারের একটা পাওয়ার সাপ্লাই, যেটা হচ্ছে ডিকে প্রিমিয়াম সিরিজের। আর এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে 500 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা নেওয়ার পেছনের রিজন হচ্ছে যে এইটা যে প্রাইসে পাওয়া যাচ্ছে সে প্রাইসে অন্য কোনো ব্র্যান্ড দিতে পারছে না। আমরা যদি কর্সার অথবা ডিপকুল এই ধরনের একটা ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই দেখি 550 ওয়াটের, সেগুলো কিন্তু অলমোস্ট 5,000 টাকার উপরে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা এই পাওয়ার সাপ্লাইটা পাচ্ছি মাত্র 4200 টাকায় আজকের এই পিসি বিল্ডে, আর এটা 5 বছরের ওয়ারেন্টি সহ। তো যেহেতু আমাদের এখানে প্রায় 1000 টাকার উপরের একটা গ্যাপ আছে, যার কারণে আমরা এটা নিয়েছি। তবে যদি কেউ মনে করেন যে আপনি আরেকটু বেশি ওয়াটের পাওয়ার সাপ্লাই নেবেন একটু সেফ থাকার জন্য, তাতে আপনি নিতে পারেন, সেক্ষেত্রে ভালোই হয়। তো এই বিল্ডের লাস্ট কম্পোনেন্ট হচ্ছে একটা সিপিইউ কেস। আমাদের চেষ্টা ছিল ছোটোর মধ্যে একটা মিনিমাল কেস নেওয়া, যেটাতে এয়ারফ্লোটাও বেশ ভালো হবে এবং বাজেটের মধ্যে থাকবে। আর আমরা নিয়েছি টিওলফের iSchool X5 মডেলের এই সিপিইউ কেসটা, যেটা দেখতে মিনিমাল, যদিও এই ধরনের কেস প্রচুর মার্কেটে রয়েছে। এর মধ্যে নতুন সংযোজন আরও একটা, যেটা হচ্ছে টিওলফের। আর এই কেসটাতে টোটালি 5টা ARGB লাইটিং ফ্যান পেয়ে যাবেন, যেটা উপরে টপে দুটো রয়েছে, এখানে দুটো এবং রেয়ারে একটা। আর মোটামুটি ভেতরে যে স্পেসটা আছে মোটামুটি আমাদের এয়ারফ্লোর জন্য বেশ ভালো, খারাপ না। আর এই যে ফ্যানগুলো আছে এগুলো কিন্তু আপনি চাইলে বাটন দিয়ে কালার কন্ট্রোল করতে পারবেন, চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন, তেমনও করতে পারবেন। আর মোটামুটি বলা চলে যে সব কিছু মিলিয়ে ডিসেন্ট নিতে পারেন। তবে সিপিইউ কেসের কথা আমরা সব সময় বলি যে এটা আপনার ব্যক্তিগত পছন্দ, আপনার মতো করেও নিতে পারেন। আর এই কেসটা আমরা আজকের এই বিল্ডে রাখছি মাত্র 2700 টাকায়। তো 2700 টাকায় 5টা ফ্যান সহ মোটামুটি খারাপ না, নিতে পারেন। আর আরেকটা বিষয় তো আমরা বললামই যে আপনার পছন্দ, আপনি চাইলে চেঞ্জ করে অন্য কোনো কেসিংও নিতে পারেন। তো এই হোল বিলটাকে আমরা খুবই একটা স্পেশাল প্রাইস করে দিচ্ছি মাত্র 61,500 টাকায়। যেই কম্পোনেন্টগুলো দিয়ে আজকের এই পিসি বিলটা আমরা করলাম, মার্কেটে একটু খুঁজে দেখবেন সবচাইতে ভালো প্রাইসে একটা সুন্দর কম্বিনেশনে এই পিসি বিলটা। তো এটা চাইলে আপনারা নিতে পারেন। আর যদি কেউ মনে করেন কিছুটা কাস্টমাইজ করে নেবেন, অবশ্যই আপনাকে ওয়েলকাম, কারণ এক একজনের পছন্দ এক এক রকম, আপনার মতো করেও আপনি সাজিয়ে নিতে পারবেন। আর যদি আপনার এই পিসি বিলটা ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের কাছ থেকে দুটো ডেলিভারি সিস্টেমের মাধ্যমে এই পিসি বিলটা নিতে পারেন। একটা হচ্ছে যে আমার সবচেয়ে ফেভারিট, সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে, সম্ভব হবে, আমাদের শোরুমে আসবেন, দেখে শুনে বুঝে এই পিসি বিলটা আপনার ভালো লাগলে নেবেন। সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড 39 কাজী ভবনে। এই কাজী ভবনের লিফটের 6 ওয়ান স্টপ সলিউশন, এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে। আর যারা একদমই আসতে পারবেন না, বাংলাদেশের 64 জেলার যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে এই পিসি বিলটা নিতে চান, সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। আর ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট onestopsolution.com.bd-তে, সেখানে আমাদের সমস্ত প্রোডাক্টগুলোর আপডেট পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।